যথাযথ প্রতিফল দিতে পারেন, কৃতকর্মের প্রতিফল দিতে পারেন। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুতগামী বা অত্যন্ত তৎপর। এভাবে কিয়ামতের দিন সেই যে পৃথিবীটা যে পরিবর্তন হয়ে যাবে, আকাশ পরিবর্তন হয়ে যাবে, এই ঘটনাগুলো সেখানে উল্লেখ করা হয়েছে। এবং কিভাবে কিয়ামত হবে সেই ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যেদিন সিংহার মধ্যে সিংহায় ফুঁক দেয়া হবে, সেদিন সমস্ত আকাশবাসী এবং জমিনবাসী যারা আছে সবাই বেহুশ হয়ে পড়বে। তবে আল্লাহ যাদের যাদের চান, আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন, তারা ছাড়া অন্যরা সবাই বেহুশ হয়ে পড়বে। সুম্মা নুফিখা ফীহি উখরা, তারপর আরেকটি সিংহায় ফু দেওয়া হবে। ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সকল সৃষ্টি দাঁড়িয়ে যাবে এবং সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে, সবাই দাঁড়াবে এবং তাকিয়ে দেখবে। এখানে এই দুইটা ফুৎকারের মধ্যে কোনো কোনো হাদিসে আছে 40 বছরের ব্যবধান থাকবে। প্রথম ফুৎকারে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব কিছু মারা যাবে, কেউ থাকবে না, একমাত্র আল্লাহ থাকবেন। পরবর্তীতে আল্লাহ তাআলা আবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন এবং তাকে বলবেন যে তুমি আবার ফু দাও সিংহায়। তখন সমস্ত মানুষ যে যেখানে মৃত্যুবরণ করেছে, যেখানে যার কবর ছিল, সেখান থেকে তারা সবাই দাঁড়াবে, কিয়ামতের ময়দানে সবাই দাঁড়িয়ে যাবে। এই দুইটা ফুৎকারের মধ্যে একটা ব্যবধান থাকবে। তো আল্লাহ তাআলা আরো বলেন, ফাইজা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদাহ ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদাহ ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআহ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়াহ। যখন সিংহায় ফু দেয়া হবে, তখন একটি মাত্র ফুৎকার দেওয়া হবে, সাথে সাথে পর্বতমালা, সকল পর্বত পৃথিবী ধুনিত তুলার মতো উঠতে থাকবে এবং এক ধাক্কায় সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন একটি ভূমিকম্পের ধাক্কা লাগবে যে সব কিছু চুরমার হয়ে যাবে এবং সেদিন সংগঠিত হবে মহাপ্রলয়, মহাধ্বংস এবং আকাশ বিদীর্ণ হয়ে ফেটে পড়বে এবং টুকরা টুকরা হয়ে এটা পড়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, সেদিন দয়াময় আল্লাহর নিকট মুত্তাকিদেরকে মেহমানের মতো সম্মান করে একত্রিত করা হবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, আর অপরাধীদেরকে অত্যন্ত তৃষ্ণার্ত অবস্থায় তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, তাদেরকে ধাক্কা দিতে দিতে